এবার আমি যেন বললাম, আল্লাহ, আমি যদি জিকির নামাজ পড়ি, নামাজ দিয়ে যদি আপনার জিকির করি, তা আপনি আমাকে কি দিবেন? তা আল্লাহ তাআলা বলেন, লা আল্লাকা তারদা, যাও কথা দিলাম আমি তোমাকে এই পরিমাণ দিব, এই পরিমাণ দিব, এই পরিমাণ দিব। আমাদের এক বিশ্ববিখ্যাত বুজুর্গ ছিলেন হযরত মাওলানা তারেক জামিল দামাত বারাকাতুহুম, তিনি বলেন যে লা আল্লাকা তারদার তরজমা হলো, আমি তোমাকে এই পরিমাণ দিব, এই পরিমাণ দিব, এই পরিমাণ দিব। শেষ তক তুমি বলে উঠবা, ব্যাস ব্যাস। আজীব না? তুমি যদি ইমান বানাও আর নামাজ বানাও, আর নামাজ দিয়ে সর্বোচ্চ জিকির করো, তা আমি কথা দিলাম আমি তোমাকে খুশি করে দেব। আমি রব যদি কাউকে খুশি করে দেই, তো তাকে কি দিব? তাকে দুনিয়াতে যখন যা লাগে তখন তা দিব, আর জান্নাতে যখন যা লাগে তখন তা দিবই। যা চাইবা তাও দিব, যা দিলে আসবে তাও দিব, আর শেষ তক আমি না, তোমাকে আমাকে দিয়ে দিব। হায়, আমার মাত্র 60-70 বছরের এক জিন্দিগি, এই জিন্দিগি যদি বরবাদ করে দেই, তো কোটি কোটি বছরের জিন্দিগি বরবাদ হবে। আর এই জিন্দিগি যদি ইমান আমল দিয়ে আবাদ করি, তো কোটি কোটি বছরের জিন্দিগি আবাদ হবে। এখন কি কোটি কোটি বছরের জিন্দিগি বরবাদ করা, নাকি এই 60-70 বছরকে আবাদ করা? যে আখেরাতকে বরবাদ করে দিল, তার দুনিয়া কখনো আবাদ হয় না। আর যে আখেরাতকে আবাদ করলো, তার দুনিয়াও কখনো বরবাদ হয় না। কি বলছি বলেন? যে আখেরাতকে কি করলো? যে আখেরাতকে আবাদ করলো, বলেন, যে আখেরাতকে কি করলো? আল্লাহ তাআলা তার দুনিয়াও বরবাদ করেন না। মুখস্থ হয়েছে? কি হয়েছে বলেন? যে আখেরাতকে আবাদ করলো, বলেন, তার দুনিয়াও বরবাদ হয় না। আর যে দুনিয়া আখেরাতকে বরবাদ করলো, তার দুনিয়াও বরবাদ, তার আখেরাতও বরবাদ। এটার কি উদাহরণ দিয়ে বোঝানো লাগবে মাদারীপুর ফরিদপুরবাসীকে? এটা ফরিদপুর না মাদারীপুর? ফরিদপুরবাসীকে কি এটা উদাহরণ দিয়ে বোঝানো লাগবে? যারা তাদের আখেরাত বরবাদ করছিল, ওই মানুষগুলো এখন কোথায়? কেউ হয়। এই জন্য আখেরাত বরবাদ হইলে দুনিয়াও বরবাদ, বলেন। আর দুনিয়া আবাদ, আখেরাত আবাদ হইলে দুনিয়াও। আমরা কি আবাদ করব বলেন? দুনিয়া আবাদ হবে না বরবাদ হবে? আর আখেরাত যদি বরবাদ হয়, দুনিয়াও বরবাদ। এই জন্য আখেরাত আবাদ করা। আল্লাহ তাআলা বলেন, যারা দুনিয়া দুনিয়া বলবা, যারা বলবা দুনিয়া দুনিয়া দুনিয়া, তো রব বলেন, আমি বলবো ধরো কিছু কিছু, আখেরাতে পাবে না কোনো কিছু। আর যারা বলবা আখেরাত আখেরাত আখেরাত, আল্লাহ তাআলা তাকেও বলবেন দুনিয়া ধরো কিছু কিছু, বাকি আখেরাতে পাবে সব কিছু। 24শে মার্চ 2026, ভোরিল হাট জামে মসজিদ, ভাঙ্গা, ফরিদপুর ও যুব সমাজ কর্তৃক আয়োজিত আজকের এই পবিত্র ওয়াজ ও দোয়ার মাহফিলের শ্রদ্ধেয় সভাপতি, উপস্থিত হাজরাত ওলামায়ে কেরাম, শ্রদ্ধেয় মুরব্বিয়ান আযম, আমার যুবক ভাইয়েরা, পর্দার আলের মা ও বোনেরা, আল্লাহ তাআলার অগণিত অসংখ্য প্রশংসা, যিনি দয়া করে মেহেরবানি করে আমাকে আর আপনাকে কুরআনে কারীমের নিসবতে, দাওয়াত ও তাবলীগের নিসবতে, জিক্র ও ফিক্রের নিসবতে একত্রিত হয়ে কুরআনে কারীম থেকে কিছু কথা বলার শোনার তৌফিক দান করেছেন। এজন্য বলি আলহামদুলিল্লাহ। আসরের পর থেকে, মাগরিবের পর থেকে, আসার পর থেকে লম্বা সময় ধরে কথা হয়েছে। যারা বলেছেন, যারা শুনেছেন, আল্লাহ তাআলা আমাদের সকলকে কবুল ফরমান। রাত 10টা হয়ে গেছে, অনেক রাত হয়ে গেছে। আপনারাও ঈদের আনন্দে ক্লান্ত, শ্রান্ত, পরিশ্রান্ত। এই সময়ে আপনাদেরকে কষ্ট দেওয়া হয়েছে মাহফিলের নামে জমা করে, কি বলে? এই জন্য অল্প সময় আপনাদের সামনে আমার পঠিত আয়াতে কারিমাগুলোর আলোকে 2-4টা কথা আরজ হবে। মেরে ভাইও, আমরা এখানে ছিলাম না, আছি, থাকবো না, এটাই নিশ্চিত, এটাই শতসিদ্ধ, এটাই কথা, এটাই বিল ইত্তেফাক সিদ্ধান্ত।
আমরা ছিলাম না, বলেন, আছি, থাকবো না। ছিলাম যার কাছে, ফিরে যাব তার কাছে। ব্যাস। ছিলাম জান্নাতে, ফিরে যাব জান্নাতে ইনশাআল্লাহ। যে গাড়ি আপনাদের মাদারীপুর থেকে এটা কি ফরিদ ফরিদপুর থেকে যে গাড়ি ঢাকা যায়, গাড়ির মালিক যদি হয় ফরিদপুর বাড়ি, তাহলে কি লেখে জানেন? ফরিদপুর টু ঢাকা ভায়া ভাঙ্গা। আর যদি ঢাকার মালিক হয় কি লেখে জানেন? ঢাকা টু ফরিদপুর ভায়া ভাঙ্গা। বুঝেন না? মালিক যদি হয় ফরিদপুরের, তো কোনটা শব্দ আগে লেখে? আর মালিক যদি হয় ঢাকার, কোন শব্দ আগে লেখে? ঢাকা। আমি একদিন এই বয়ান করছিলাম এক জায়গায়, তো একজন বলে উঠলেন, হুজুর আমি এই জেলার বাস মালিক সমিতির সভাপতি 30 বছর, আমি তো জানতাম না এই পার্থক্যটা। কোনো বাসে আগে লেখে কেন, কোনো বাসে পরে লেখে কেন? বুঝেন না? নোয়াখালী টু ঢাকা, ঢাকা টু নোয়াখালী, একই গাড়ি। ওটা লিখছে নোয়াখালী টু ঢাকা, এটা লিখছে এই বেশকম কেন করলো? মালিক বেশকম। মালিকের বাড়ি ঢাকা হলে ঢাকা টু, আর মালিকের বাড়ি নোয়াখালী হলে নোয়াখালী টু ঢাকা। তা আমাদের বাড়ি হলো জান্নাত, আবার যাব জান্নাত। ঢাকাওয়ালা হয় কি লেখে জানেন? ঢাকা নোয়াখালী ঢাকা। নোয়াখালীওয়ালা হয় নোয়াখালী ঢাকা নোয়াখালী। আমাদের এখানে লেখা আছে জান্নাত দুনিয়া জান্নাত। কি লেখা আছে বলেন? আপনার কি লেখা আছে? বাড়ি ছিল কোথায়? আসছি কোথায়? যাব কোথায়? এই তো হয়ে গেছে, বুঝে এসে গেছে। তো এবার ফরিদপুর থেকে ঢাকা রওনা দিল। পথিমধ্যে যদি গাড়িটা অ্যাক্সিডেন্ট হয়ে যায়, অ্যাক্সিডেন্ট দুই অ্যাক্সিডেন্ট, দুই ধরনের অ্যাক্সিডেন্ট আছে। এক ধরনের অ্যাক্সিডেন্ট পুরো ছাই হয়ে গেছে, আরেক ধরনের অ্যাক্সিডেন্ট পুরা পড়ে নাই, একটু মাইর খেয়েছে। যদি একটু মাইর খায়, তো ঢাকার মালিক হলে ঢাকাতে নিয়ে যায়, আর ফরিদপুরের মালিক হলে ফরিদপুর নিয়ে আসে। কি বলছি বলেন? ঢাকার মালিক হলে কোথায় নেয়, আর ফরিদপুরের মালিক হলে কোথায় নেয়? ফরিদপুর নিয়ে আসে। দুনিয়াতে পাঠায়া রব আমাদেরকে জান্নাত থেকে পাঠিয়েছেন, দুনিয়াতে থেকে আবার জান্নাতে যাওয়ার জন্য। পথিমধ্যে যদি অ্যাক্সিডেন্ট হয়, মহাদ আল্লাহ, এরকম অ্যাক্সিডেন্ট যে পুড়ে ছাই হয়ে গেছে, তো এটাকে আর কোথাও নেয় না, ধাক্কা দিয়ে রাস্তার পাশে ফেলে দেয়। রাস্তার পাশে দেখবেন না অনেক সময় গাড়ির খাঁচা পড়ে থাকে, আছে না নাই? সৌদি আরবে বেশি দেখা যায়, সৌদি আরবে বেশি দেখা। এটা এই পরিমাণ অকেজো হয়ে গেছে, এটার আর কোনো কাজ নাই। আর যদি মাইল খায়, তাইলে হয় ফরিদপুর চলে আসে, অথবা কোথায় যায়? যার বাড়ি যেখানে সেখানে চলে যায়। এবার যেই গাড়ির কিসমতে পিঠা যেই পরিমাণ খাওয়ার দরকার, এই পরিমাণ পিঠাই খায়। খায় না খায় না বলেন? হেমার দিয়া পিঠা, হাতুড়ি দিয়া পিঠা, ছোট হাতুড়ি দিয়ে পিঠায়, না হলে আরো বড় হাতুড়ি লাগায়, না হলে হেমার লাগায়। হেমারে হেমার কেন কয়? হেমার মানে গাধা, এটা গাধার মতো পিঠা। বারহাল যদি অ্যাক্সিডেন্টটা এমন হয়, শিরিক আর কুফরির অ্যাক্সিডেন্ট হয় দুনিয়াতে আইসা, আর বাড়িতে কখনো যাবে না। নাউজুবিল্লাহ বলেন। যদি কিসের অ্যাক্সিডেন্ট হয় বলেন? শিরিক আর কুফরির অ্যাক্সিডেন্ট হয়ে গেছে। গায়রুল্লাহকে মাবুদ বলা শুরু করছে, গায়রুল্লাহকে ছেজদা দেওয়া শুরু করছে, গায়রুল্লাহকে নিজের বানানেওয়ালা মানা শুরু করছে। শিরিক হয়ে গেছে, অথবা নিজের বানানেওয়ালাকে অস্বীকার করছে, কুফরি হয়ে গেছে। তাইলে ঠিকানা জাহান্নাম, বাড়ি আর দেখবে না চোখে। তাহলে আর কি দেখবে না বলেন? আবার এটার শাস্তি কি? জাহান্নাম। কেন?
ওই যেই গাড়ি এভাবে নষ্ট হয়, এটা শাস্তি হলো আগুন। এটা শাস্তি কি বলেন? এই লোহাগুলোকে কোথায় দিবে এবার বলেন? আগুনে দিয়ে অন্য কিছু বানাবে, এবারে শাস্তি হলো আগুন। বাকি শিরিক আর কুফরির শাস্তি চিরস্থায়ী জাহান্নাম। বলেন শিরিক আর কুফরির শাস্তি চিরস্থায়ী কি? সবাই বলেন। শিরিক আর কুফরি যদি হয়ে যায় আর জীবনে কখনো ওই বাড়ি যাওয়া হবে না। বাড়ি কোনটা? জোয়ানরা বলো, আমাদের বাড়ি কোনটা? আমাদের বাড়ি জান্নাত। এজন্য দুনিয়া মূলত আমাদের জন্য বিদেশ, আমাদের দেশ হলো জান্নাত। আমাদের দেশ কোনটা বলেন? বিদেশে মানুষ কতদিন থাকে? বিদেশে বাড়ি বানায় না দেশে বাড়ি বানায়? সৌদিয়া গেছে, বাড়ি দেশে সৌদিয়া বানায় না দেশে বানায়? আচ্ছা, সৌদিয়া থাকলো, সৌদিয়া খাইলো, সৌদিয়া মাল কামালো, দেশে বাড়ি বানালো কি লিগা? এটা দেশের বাড়ি। তাইলে বোঝা গেছে আমরা থাকবো এখানে, খাবো এখানে, বাড়ি বানাবো জান্নাত। বাড়ি বানাবো কোথায় বলেন? আর ঈমান ছাড়া জান্নাতে যাওয়ার কোনো রাস্তা নাই। সবাই বলেন, ঈমান ছাড়া জান্নাতে যাওয়ার কোনো কি নাই। এবার ঈমানের পরে আরো কিছু বিষয় আছে। কিছু বিষয় আছে ফরজ, কিছু বিষয় আছে ওয়াজিব, কিছু বিষয় আছে সুন্নত, কিছু বিষয় আছে মুস্তাহাব, কিছু বিষয় আছে নফল। এরপরে কিছু বিষয় আছে হারাম, কিছু বিষয় আছে গুনাহে কবিরা, কিছু বিষয় আছে গুনাহে সগীরা। আছে না নাই বলেন? তাইলে আমাকে ফরজ, ওয়াজিব, সুন্নত, মুস্তাহাব, নফল মানতে হবে, আর হারাম, কবিরা গুনাহ, সগীরা গুনাহ ছেড়ে দিতে হবে। এটা যদি হয় তো ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আপনি যে বাড়ি থেকে ফিরে আসছেন আবার সে বাড়িতে চলে যাবেন। বাহ, কি সুন্দর ফর্মুলা না? ফর্মুলা সহজ না কঠিন? ঢাকা থেকে বাসটা রওনা হয়ে কোথায় আসবে? আবার ফরিদপুর থেকে কোথায় যাবে? যদি পথে অ্যাক্সিডেন্ট হয় আগুনে, অথবা ফিটাইব। শিরিক আর কুফরির অ্যাক্সিডেন্ট হয়ে গেলে আগুনে, আর শিরিক আর কুফরির অ্যাক্সিডেন্ট হয় নাই, একটু নামাজ না পড়ার অ্যাক্সিডেন্ট হয়েছে, রোজা না রাখার অ্যাক্সিডেন্ট হয়েছে, তাহলে মুআযাল্লাহ এটাও আগুনে, তবে ফিটাইর পরে আবার জান্নাতে দিবে। ঠিক আছে ওয়াজ? ঠিক আছে। এখন আপনি কি ডাইরেক্ট জান্নাতে যাবেন না ভায়া জাহান্নাম হয়ে জান্নাতে যাবেন? কারা কারা হাত তোলেন, বলেন আমরা ডাইরেক্ট জান্নাতে যেতে চাই, বলেন ডাইরেক্ট জান্নাত। তাহলে কি লাগবে? এক নাম্বার শিরিক মুক্ত ঈমান। বাবা সামনে আসুন, আপনি আরো সামনে আসুন। এক নম্বরে কি লাগবে? এই জন্য শিরিক মুক্ত ঈমানের জন্যই আল্লাহ তাআলা ১৬ লাখ আম্বিয়া আলাইহিমুসসালামকে দুনিয়াতে পাঠিয়েছেন, শুধু উম্মতের কলিজায় কথা দেওয়ার জন্য। আল্লাহ তাআলার বান্দার কলিজায় কথা দেওয়ার জন্য যে আল্লাহ তাআলা ছাড়া কোনো মাবুদ নাই, আল্লাহ তাআলা ছাড়া কোনো, এই কথাটা শিখিয়েছেন কত নবী দিয়া? ১৬ লাখ, কমবে ১৬ লাখ আম্বিয়া আলাইহিমুসসালামকে দিয়া আল্লাহ তাআলা শুধু এই কথার আওয়াজ তুলছেন, এই কথাই আওয়াজ দিচ্ছেন শুধু লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ তাআলা ছাড়া কোনো মাবুদ নাই। বলেন আল্লাহ তাআলা ছাড়া কোনো মাবুদ নাই। এই কথাটাই কলিজায় বসান, এই কথাটাই কলিজায় ঢুকান যে আল্লাহ তাআলা ছাড়া কোনো মাবুদ নাই। হযরত মূসা আলাইহিস সালাম যখন তুর পাহাড়ে গেলেন, তো আল্লাহ তাআলা দূর থেকে যখন আওয়াজ দিলেন ইয়া মূসা, হযরত মূসা যেন ঘাবড়ে গেলেন। আচ্ছা, রাতের অন্ধকার, রাত ১টা বাজে, আপনি বাড়ি যাচ্ছেন একাই, কি হঠাৎ যদি কেউ আপনার নাম ধরে ডাক দেয় তো আপনি কি করবেন? কি পরিমাণ ভয় পাবেন, হ্যাঁ? তা যদি মূসা মরুবিয়াবান, রাতের অন্ধকার, কিছু নাই, সেখানে হঠাৎ করে আওয়াজ শুনলেন ইয়া মূসা, হে মূসা, তো মূসা আসলাম যেন একটু ঘাবড়ায়া গেলেন। ঘাবড়ায়া নিজেই জিজ্ঞেস করলেন মান আংতা, আপনি কে আমাকে ডেকেছেন? আপনি সৌভাগ্যবশত হয়তো মূসা আলাইহিস সালাম শুআয়ব আলাইহিস সালামের যেই ঘরে 10 বছর কাটিয়েছেন ওই ঘরে ঢুকার সৌভাগ্য আমার হয়েছে। হুবহু ওই ঘর এমন আছে, যেমনটি ছিল এমনটি আছে।
আমি ওই ঘরে ঢুকছি। হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ তাআলাকে জিজ্ঞেস করলেন, মান আনতা, কে আপনি? তা আল্লাহ তাআলা জবাবে বললেন, ইন্নানি আনাল্লাহ, এই শুনো, আমার নাম আল্লাহ। আমি হঠাৎ এখানে হাঁটতেছি, আমি অপরিচিত মানুষ, বিদেশি মানুষ, তা আপনি দেখলে আমাকে কি বলবেন? ভাই আপনি কে? ভাই আমি মুশতাকুন নবী। এবার যে হুজুর আপনার পরিচয় কি? তো মুসা তো কালিম, তো কালিমে প্রথম দিনেই কালিম, কালিম তো কালিম প্রথম দিনেই কি। তো এবার জিজ্ঞেস করলেন, আচ্ছা আপনার নাম তো শুনলাম আল্লাহ, আপনার পরিচয় কি? তা আল্লাহ তাআলা জবাবে বললেন, লা ইলাহা ইল্লা আনা, তোমাকে কি পরিচয় দিব, আমি ছাড়া তার কেউ নাই। কি ভাই? এবার হযরত মূসা আলাইহিস সালাম জিজ্ঞেস করলেন, আল্লাহ আপনার নাম তো শুনলাম আল্লাহ, আপনার পরিচয়ও জানলাম, আপনি ছাড়া কেউ নাই, তাহলে আমি কি করব, আমার কি করণীয়? আল্লাহ তাআলা বলেন, ফা'বুদনি, তবে তো তুমি আমারই গোলামি করবা। হযরত মূসা তো মূসা, কালিম তো কালিম। এবার মূসা আলাইহিস সালাম জিজ্ঞেস করলেন, আল্লাহ আপনি এত বড়, আমি এত ছোট, তো আমি আপনার গোলামিটা কেমনে করব, আমি আপনার গোলামিটা কিভাবে করব? আল্লাহ তাআলা বলেন, আকিমিস সালাহ, পড়বা নামাজ। বাহ, কি সহজ ফর্মুলা দিলেন, যে আমার নাম আল্লাহ, আমি ছাড়া তোমার কোনো মাবুদ নাই, অতএব তুমি আমারই গোলামি করবা। আর আমার গোলামি কিভাবে করবা? নামাজ দিয়ে আমার গোলামি করবা। এবার হযরত মূসা আলাইহিস সালাম জিজ্ঞেস করলেন, আল্লাহ নামাজ দিয়ে আপনার গোলামি করব, আচ্ছা নামাজটা আমি কেন পড়ব, কি লেগে পড়তাম? আল্লাহ তাআলা বলেন, লিযিকরি, নামাজ তুমি এজন্য পড়বা, তুমি ফজরে লম্বা ঘুম থেকে, রাতে লম্বা ঘুম থেকে উঠে তুমি ফজর নামাজ এজন্য পড়বা, ফজর নামাজ পড়ে আমাকে জানান দিবা, আমাকে জানিয়ে দিবা যে আল্লাহ এত লম্বা ঘুম গিয়েও আমি আপনাকে ভুলি নাই। এরপরে দিনের কাজে তুমি ক্ষেত খামারে ঢুকে গেলা, হ্যাঁ, গরু ছাগল পালতে লেগে গেলা, পাট তুলতে লেগে গেলা, আলু লাগাইতে লেগে গেলা, মাছ ধরতে লেগে গেলা, সব কাজের মধ্যেও জোহরে ছুটে এসে আবার বলবা, রব্বে কারীম আমি আপনাকে ভুলিনি। আবার আসরে বলবা, আমি আপনাকে ভুলি নাই। আবার মাগরিবে বলবা, আমি আপনাকে ভুলি নাই। আবার এশায় বলবা, আমি আপনাকে ভুলি নাই। আকিমিস সালাতা লিযিকরি, তুমি শুধুই আমার জিকিরের জন্যই আমার নামাজ পড়বে। এবার আমি যেন বললাম, আল্লাহ আমি যদি জিকির নামাজ পড়ি, নামাজ দিয়ে যদি আপনার জিকির করি, তা আপনি আমাকে কি দিবেন? তা আল্লাহ তাআলা বলেন, লাআল্লাকা তারদা, যাও কথা দিলাম আমি তোমাকে এই পরিমাণ দিব, এই পরিমাণ দিব, এই পরিমাণ দিব। আমাদের এক বিশ্ববিখ্যাত বুজুর্গ ছিলেন হযরত মাওলানা তারেক জামিল দামাত বারাকাতুহুম, তিনি বলেন যে লাআল্লাকা তারদার তরজমা হলো, আমি তোমাকে এই পরিমাণ দিব, এই পরিমাণ দিব, এই পরিমাণ দিব, শেষ তক তুমি বলে উঠবা ব্যাস ব্যাস। আজীব না? তুমি যদি ইমান বানাও আর নামাজ বানাও, আর নামাজ দিয়ে সর্বোচ্চ জিকির করো, তা আমি কথা দিলাম আমি তোমাকে খুশি করে দেব। আমি রব যদি কাউকে খুশি করে দেই, তো তাকে কি দিব? তাকে দুনিয়াতে যখন যা লাগে তখন তা দিব, আর জান্নাতে যখন যা লাগে তখন তা দিবই। যা চাইবা তাও দিব, যা দিলে আসবে তাও দিব, আর শেষ তক আমি না, তোমাকে আমাকে দিয়ে দিব। হায়, আমার মাত্র 60-70 বছরের এক জিন্দিগি, এই জিন্দিগি যদি বরবাদ করে দেই, তো কোটি কোটি বছরের জিন্দিগি বরবাদ হবে। আর এই জিন্দিগি যদি ইমান আমল দিয়ে আবাদ করি, তো কোটি কোটি বছরের জিন্দিগি আবাদ হবে। এখন কি কোটি কোটি বছরের জিন্দিগি বরবাদ করা, নাকি এই 60-70 বছরকে আবাদ করা? যে আখিরাতকে বরবাদ করে দিল, তার দুনিয়া কখনো আবাদ হয় না, আর যে আখিরাতকে আবাদ করলো, তার দুনিয়াও কখনো বরবাদ হয় না। কি বলছি বলেন? যে আখিরাতকে কি করলো? যে আখিরাতকে আবাদ করলো, বলেন যে আখিরাতকে কি করলো?
আল্লাহ তাআলা তার দুনিয়াও বরবাদ করেন না। মুখস্থ হয়েছে? কি হয়েছে বলেন? যে আখিরাতকে আবাদ করলো বলেন, তার দুনিয়াও বরবাদ হয় না। আর যে দুনিয়া আখিরাতকে বরবাদ করলো, তার দুনিয়াও বরবাদ, তার আখিরাতও বরবাদ। এটার কি উদাহরণ দিয়ে বোঝানো লাগবে মাদারীপুর ফরিদপুরবাসীকে? এটা ফরিদপুর না মাদারীপুর? ফরিদপুরবাসীকে কি এটা উদাহরণ দিয়ে বোঝানো লাগবে? যারা তাদের আখিরাত বরবাদ করছিল, ওই মানুষগুলো এখন কোথায়? কি হয়? এই জন্য আখিরাত বরবাদ হইলে দুনিয়াও বরবাদ বলেন। আর দুনিয়া আবাদ, আখিরাত আবাদ হইলে দুনিয়াও। আমরা কি আবাদ করব বলেন? দুনিয়া আবাদ হবে না বরবাদ হবে? আর আখিরাত যদি বরবাদ হয়, দুনিয়াও বরবাদ। এই জন্য আখিরাত আবাদ করা। আল্লাহ তাআলা বলেন, যারা দুনিয়া দুনিয়া বলবা, যারা বলবা দুনিয়া দুনিয়া দুনিয়া, তো রব বলেন আমি বলবো ধরো কিছু কিছু, আখিরাতে পাবে না কোনো কিছু। আর যারা বলবা আখিরাত আখিরাত আখিরাত, আল্লাহ তাআলা তাকেও বলবেন দুনিয়া ধরো কিছু কিছু, বাকি আখিরাতে পাবে সব কিছু। কি ভাই? হ্যাঁ, মান কানা ইউরিদু আখিরাতা ওয়া সাআ লাহা সাইহা ওয়া কানা সাইহু ফাউলাইকা কানা সাইহুম মাশকুরা। যে আখিরাত আখিরাত বলবা, তাকেও আমি দুনিয়াতে কিছু কিছু দিব। আর যে দুনিয়া দুনিয়া বলবা, তাকেও দুনিয়াতে কিছু কিছু দিব। লেকিন পার্থক্য হলো যে দুনিয়া দুনিয়া বলবা, তাকে আখিরাত আর কিছুই দিব না। আর যে আখিরাত আখিরাত বলবা, তাকেও দুনিয়াতে কিছু কিছু দিব, লেকিন আখিরাতে সব কিছু দিয়ে দেব। কি হয়? যারা দুনিয়া দুনিয়া বলে ওরা তো 12টার পরোটা খায়, আর যারা আখিরাত আখিরাত বলে তারা তো 2টা পরোটা খায়। ওরা বুঝি 12টা খায়? ঠিক, দুইটাই খায়, আরো কমই খায়। ওরা আরো কি খায় বলে? ওরা আরো কম খায়। ডায়াবেটিসের কারণে খেতে পারে না, ক্যান্সারের কারণে খেতে পারে না। বাস্তব না বাস্তব বলে? হ্যাঁ, এই জন্য আখিরাত বানান বন্ধু, আখিরাত বানান। দুনিয়াও ঠকবেন না, আখিরাতে ঠকবেন না। বলেন দুনিয়াতে ঠকবেন না, আখিরাতে ঠকবেন না। মান আমিলা সালিহাম মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিন ফালানুহয়িয়ান্নাহু হায়াতান তাইয়্যিবাহ ওয়া লানাজজিয়ান্নাহুম আজরাহুম বিআহসানি মা কানু ইয়ামালুন। রব্বুল আলামিন বলেন, চাই তুমি পুরুষ হও, চাই তুমি মহিলা হও, চাই তুমি শিক্ষিত হও, চাই তুমি অশিক্ষিত হও, চাই তুমি ধনী হও, চাই তুমি দরিদ্র হও, তুমি যদি ঈমান বানাও, তুমি যদি আমল বানাও, আমি তোমার দুনিয়া বানাবো, আমি তোমার আখিরাত বানাবো। বাহ! আচ্ছা, এক ছোট্ট বাক্যের মধ্যে কি কি আছে কি কি নেই? আমার কাজ কয়টা? কি কি? ঈমান আমল। আমার কাজ কয়টা? কি কি? আল্লাহর কাজ কয়টা? 2টা। কি কি? আমার দুনিয়া সাজানো, আমার আখিরাত সাজানো। সুবহানাল্লাহ। আল্লাহর কাজ কয়টা? কি কি? আল্লাহ আমার দুনিয়া সাজাবেন, আর যে ঈমান আমল বানানা, দুনিয়াতে কি সব হবে না কিছু কিছু হবে? কি কিয়ামত পর্যন্ত হবে না কিছুদিনের জন্য হবে? দুনিয়া কিছু কিছুদিনের জন্য। বলেন কত? 5ই আগস্টের আগে সমস্ত মন্ত্রীরা, এক এক মন্ত্রীরা কি 1000 বিলিয়ন কোটির মালিক ছিল, 1000 বিলিয়ন ডলারের মালিক ছিল। তো এদেরকে কি সব দিছিল না কিছু দিছে? এটা কি কিয়ামত পর্যন্ত দিছে না 5ই আগস্ট পর্যন্ত দিছে? সোজা হিসাব না? সোজা হিসাব, সোজা না কঠিন? কি যে কিয়ামত পর্যন্ত দিছে না 5ই আগস্ট পর্যন্ত দিছে? সব দিছে না কিছু দিছে? সোজা হিসাব। আপনি কি মনে করেন ট্রাম্পকে কিয়ামত পর্যন্ত দিছে আর সব দিছে? কি দিছে? কতদিন পর্যন্ত? শুধু 4 বছর। শুধু কয় বছর বলে? তাও 1 বছর গেছে না, ওদের 4 বছর। আমেরিকাওয়ালাদের কয় বছর? 4 বছর, তাও 1 বছর গেছে। আর রয়েছে কয় বছর? আর রয়েছে কয় বছর? ইসলামও থাকবে, ইমানও থাকবে, সৌদিয়াও থাকবে, কাতার কুয়েতও থাকবে, ইরানও থাকবে। থাকবে না ট্রাম্প, থাকবে না আমেরিকা।
বলেন না ইনশাআল্লাহ। এজন্য ঈমান আমল, বলেন ঈমান আমল। আবার বলেন, আবার বলেন, সবাই বলেন, জোরসে বলেন, ঈমান আমল, ঈমান আমল। এবার আবার বলেন, নামাজ, নামাজ রোজা, নামাজ রোজা, নামাজ রোজা, নামাজ রোজা। কি করবো, উম্মতকে কোন ছাতা হিসেবে বয়ান করবো? পাঁচটা জিনিস ছাড়া আপনি জীবনে কখনো বিদেশে যেতে পারবেন না। কটা ছাড়া? পাঁচটা জিনিস ছাড়া জীবনে কখনো বিল্ডিং হবে না। জীবনে কখনো কি হবে না? আচ্ছা, কার বিল্ডিং হবে? পাঁচটা ছাড়া। দেখি পাঁচটা কি কি? ইট, বালি, সিমেন্ট, রড, পানি। বলেন। পানি। এই পাঁচটা ছাড়া ঘর হবে কবে? শুধু পানি নাই, এই বেটার ঘরটা কবে হবে? হ্যাঁ, আচ্ছা, শুধু বালু আছে, এই বেটার ঘর কবে হবে? তাহলে কয়টা লাগবে বলে? কি কি? এবার জান্নাতে যাওয়ার জন্য পাঁচটা লাগবে: কালিমা, নামাজ, রোজা, হজ, যাকাত। মুখস্থ করেন। আবার বলেন, সবাই বলেন, বলেন। বিল্ডিং হওয়ার জন্য কয়টা লাগবে? আবার জান্নাতে যাওয়ার জন্য কয়টা লাগবে? বুঝে গেছে তো, মাশাআল্লাহ। এখন এই পাঁচটা নাই, তার বিল্ডিং যেদিন হবে, এই পাঁচটা, ওই পাঁচটা ছাড়া তার জান্নাত সেদিন হবে। কি? রড নাই, বিল্ডিং কবে হবে? ইট নাই, বিল্ডিং কবে হবে? সিমেন্ট নাই, বিল্ডিং কবে হবে? তো কালেমা নাই, ইমান নাই, তার বিল্ডিং, তার জান্নাত কবে হবে? নামাজ নাই, তার জান্নাত কবে হবে? রোজা নাই, তার জান্নাত কবে হবে? যাকাত ফরজ হলে যাকাত দেয় না, তার জান্নাত কবে হবে? হজ ফরজ হলে হজ করে না, তার জান্নাত কবে হবে? তাহলে কয়টা লাগবে? মুখস্থ করেন। কালিমা, নামাজ, রোজা, হজ, যাকাত। আবার বলেন, ছোটরা বলো, জোয়ানরা বলো, জোয়ানরা। কালিমা, নামাজ, রোজা, হজ, যাকাত। এবার দেখেন বন্ধু, এবার দেখেন, এবার দেখেন, ফজর, যোহর, আসর, মাগরিব, ইশা। সুবহানাল্লাহ। এখানে কয়টা আঙ্গুল? এখানে কয়টা? এবার দেখেন, চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা, ত্বক। এবার দেখেন, চামড়া, গোশত, রক্ত, হাড্ডি, মজ্জা। কয়টা? এবার দেখেন, পাসপোর্ট, ভিসা, টিকিট, ডলার, বিমান। এই পাঁচটা ছাড়া বিদেশে কবে যাবেন? জীবনেও হবে না। এই পাঁচটা ছাড়া বিদেশে যাওয়া যায় না। ওই পাঁচটা ছাড়া চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা, ত্বক পূর্ণাঙ্গ মানুষ হয় না। এই পাঁচটা ছাড়া পূর্ণাঙ্গ মানুষ হয় না। তাহলে আপনি এই পাঁচটা আর এই পাঁচটা, কালিমা, নামাজ, রোজা, হজ, যাকাত, ফজর, জোহর, আসর, মাগরিব, ইশা মুখস্থ করেন। কালিমা, নামাজ, রোজা, হজ, যাকাত। কালিমা, নামাজ, রোজা, হজ, যাকাত। হ্যাঁ, ফজর, জোহর, আসর, মাগরিব, ইশা। আওয়াজ নাই তো। হ্যাঁ, এই পাঁচটা, এই পাঁচটা। কয়টা? আবার বলেন, পাঁচটা, পাঁচটা। এবার দেখেন, আরো পাঁচ আছে। তাহলে রড, সিমেন্ট, ইট, বালি, পানি, কয়টা? আরো পাঁচ আছে। ভাত রান্না করতে পাঁচটা লাগে: চাউল, পানি, পাতিল, লাকড়ি, ম্যাচ। যে শুধু ম্যাচ আছে, আর কিছু নেই। শুধু চাউল আছে, আর কিছু নেই। শুধু চাউল আছে, পাতিল নেই। এই লোকটা ভাত রাঁধবো কবে, এটা বলেন। এই সূরা ইখলাস, সূরা ফালাক, সূরা নাস কয়বার কয়বার কয়বার? আল্লামা ইবনুল কাইয়িম আল জাওজিয়্যা আলাইহি রাহমাতুল্লাহ লিখেন, এই তিনটা সূরা একজন মুসলমানের জন্য তার নিঃশ্বাসের চেয়ে বেশি প্রয়োজন, তার খাবারের চেয়ে বেশি প্রয়োজন, তার পানীয়র চেয়ে বেশি প্রয়োজন।
প্রয়োজন বুঝাবার জন্য এই তিন শব্দের চেয়ে বড় প্রয়োজন আর কি আছে? বলেন কি কি? অক্সিজেন, খাবার, পানি। এই তিনটার চেয়ে বড় প্রয়োজন আর কি আছে? সূরা ইখলাস, সূরা ফালাক, সূরা নাস, এই তিনটা সূরা, এই তিনটার চেয়েও একজন মানুষের জন্য বেশি প্রয়োজন। পড়বো তো? পড়েন। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুন লাহু কুফুয়ান আহাদ। بسم الله الرحمن الرحيم. قل أعوذ برب الفلق من شر ما خلق ومن شر غاسق إذا وقب ومن شر النفاثات في العقد ومن شر حاسد إذا حسد. بسم الله الرحمن الرحيم. قل أعوذ برب الناس ملك الناس إله الناس من شر الوسواس الخناس الذي يوسوس في صدور الناس মিনাল জিন্নাতি ওয়ান নাস। সর্বোচ্চ 1 মিনিট সময় লাগছে, 1 মিনিট 15 সেকেন্ড সময় লাগছে, লেকিন আমাদের দ্বারা পড়া হয় না। বাস্তব না বাস্তব? আরেক হাদিসে আল্লাহ নবী ইরশাদ করেন, হাল ইয়াস্তাতিউ আহাদুকুম মান ইয়াকরা থুলুসাল কুরআনি ফি কুল্লি লাইলা। ও আমার উম্মতরা, তোমরা কি পারবা প্রতি রাতে ঘুমাবার সময় কোরআনে কারীমের 3 ভাগের 1 ভাগ পড়ে ঘুমাতে? তোমরা কি পারবা? সাহাবা বললেন, আইয়ুনা ইয়াস্তাতিউ ইয়া রাসূলুল্লাহ, কার পক্ষে সম্ভব? রাসূল বললেন, কেন পারবা না? সূরাতুল ইখলাস লা তা'দিলু থুলুসাল কুরআন। সূরা ইখলাস কোরআনে কারীমের 3 ভাগের 1 ভাগ। বলেন, সূরা ইখলাস কোরআনে কারীমের, আবার বলেন কত ভাগের 1 ভাগ? একবার সূরা ইখলাস পড়তে কত মিনিট লাগে? 10 সেকেন্ড লাগে। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুন লাহু কুফুয়ান আহাদ। আচ্ছা, এর চেয়ে সহজ আমল আর কি দিত? একবার পড়লে 3 ভাগের 1 ভাগ কোরআনে কারীম পড়ার সওয়াব। লা তা'দিলু থুলুসাল কুরআন। আরেক হাদিসে রাসূল বলেন, মান ক্বারা সূরাতুল ইখলাস 10 মাররা বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। আল্লাহ নবী বলেন, যে সূরা ইখলাস 10 বার পড়বে, আল্লাহ তাআলা জান্নাতে তার জন্য একটা ঘর বানাবে। এবার রাসূল বলেন, 20 বার পড়লে 2টো ঘর হবে, 30 বার পড়লে 3টা ঘর হবে, 40 বার পড়লে 4টা ঘর হবে। হযরত ওমর বলে ফেললেন, ইদান নাস্তাগফিরু ইয়া রাসূলুল্লাহ, তবে তো আমি অনেকগুলো বানাবো। এবার আল্লাহ রাসূল বললেন, আল্লাহু আতয়াবু আকসার। ওমর, পড়তে পড়তে তুমি ক্লান্ত হয়ে যাবা, রব দিতে দিতে জীবনে কখনো ক্লান্ত হবেন না। আল্লাহ আরো বেশি দেনেওয়ালা। আল্লাহ তাআলা আরো বেশি কি? 10 বার পড়তে কতক্ষণ লাগার কথা? 5 মিনিট। ইনি বলছে 1.5 মিনিট। আপনি বলেন, বলো। 1.5 মিনিট। আচ্ছা, মোটামুটি তোমাদের অভিজ্ঞতা আছে। 10টা 34 বাজে। 10টা কত? এখন 10 বার পড়বো গুনে গুনে। পৃথিবীর কোনো বিদ্যা প্র্যাকটিক্যাল ছাড়া হয় না। আমার ওয়াজ প্র্যাকটিক্যাল ছাড়া হবে কেন? কি বলছি? পৃথিবীর কোনো বিদ্যা প্র্যাকটিক্যাল ছাড়া হয়? আচ্ছা, পুলিশ অফিসার যদি ট্রেনিং করার সময় নিজে না করে, বুঝি পুলিশ ট্রেনিং করব? আর্মি যদি নিজে না করে, পুলিশ আর নতুন রিক্রুট করা, এরা বুঝি ট্রেনিং করবে? করবে? হ্যাঁ। আচ্ছা, ড্রাইভারই শিখায়, তো ড্রাইভার উঠে নাই,
শুধু আমরা উঠাই দিছে, গাড়ি কি এটা খালে যাইবো না বাড়ি যাবো? হ্যাঁ, আর আমরা এখন ওয়াজরা কি করি? প্র্যাকটিক্যাল ছাড়া বাস্তব না বাস্তব? আচ্ছা, অঙ্কের টিচার যদি শুধু বলে দেয়, জীবনে বাচ্চা ছাত্ররা কোনোদিন অঙ্ক পারবে? তাহলে কি লাগে বলেন? প্র্যাকটিক্যাল একটু বুঝে গেছে। দেখেন তো, 10:35, সবাই ধ্যানের সাথে, আওয়াজ হালকা, ধ্যানের সাথে মনোযোগ দিয়ে এক নিঃশ্বাসে এক আয়াত। 10:36, বিসমিল্লাহির রহমানির রহিম, কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। বিসমিল্লাহির রহমানির রহিম, কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ولم يكن له كفوا أحد. بسم الله الرحمن الرحيم، قل هو الله أحد، الله الصمد، لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد. بسم الله الرحمن الرحيم، قل هو الله أحد، الله الصمد، لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد. بسم الله الرحمن الرحيم، قل هو الله أحد، الله الصمد، لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد. بسم الله الرحمن الرحيم، قل هو الله أحد، الله الصمد، لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد. بسم الله الرحمن الرحيم، قل هو الله أحد، الله الصمد، لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد. بسم الله الرحمن الرحيم، قل هو الله أحد، الله الصمد، لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد. بسم الله الرحمن الرحيم، قل هو الله أحد، الله الصمد، لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد. بسم الله الرحمن الرحيم، قل هو الله أحد، الله الصمد، لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد. কততে শুরু করছি? এখন 38। কয় মিনিট হয়েছে? 38 না, আরো রয়ে গেছে। 36-এ শুরু করছি, 37, 38। কয় মিনিট হয়েছে? তো 38 না, কিছু রয়ে গেছে। ধরো কত? 2 মিনিট। এখন তো একটু টাইনা টুনে পড়ছি, আবার দাওয়াতের আশায়, বুঝেন না? সর্বোচ্চ 2 মিনিট সময় লাগবে। এবার বলুন তো দেখি, এই মজলিসে কি এমন মানুষ নাই যিনি জীবনে আজকেই প্রথম এত সুন্দর করে 10 বার পড়ছে? তার জীবন থেকে কি 2 মিনিট কখনোই নষ্ট হয় নাই? তার জীবন থেকে কি 2 মিনিট জীবনে কখনোই অপচয় হয় নাই? কয় মিনিট অপচয় হয়েছে জীবনে? হ্যাঁ, কয় মিনিট? এই তুমি কয় মিনিট? আরে যে বলে সেই বলুক না, বক্তাই বলুক না, বক্তাই বলুক না তার জীবন থেকে কত মিনিট খসে গেছে। একদিন সমান সমান 1440 মিনিট। এবার 10 বার সূরা ইখলাস পড়তে কতক্ষণ লাগছে? তো 1440 থেকে 2 মিনিট দিতে পারবো না? সুবহানাল্লাহ। 3 মিনিটই হোক, 3 মিনিট দিতে পারবো না? আচ্ছা 4 মিনিট, 4 মিনিট দিতে পারবো না? কার জন্য? রব্বে কারীমের ওয়াহদানিয়তের জন্য পারবো না? সুবহানাল্লাহ।
মজার বিষয় হলো সূরা ইখলাস 5 আয়াত, 10 বার পড়েছি, 50 আয়াত পড়া হয়ে গেছে। ফজরের পরে যদি কোনো মুসলমান একটা কোরআনে কারিমের আয়াত পড়ে, আল্লাহর নবী বলেন সে যেন আকিক নামক বাজারে গিয়া চুরি করা ছাড়া, ডাকাতি করা ছাড়া একটা ওটের মালিক হয়ে গেল। এবার 2 মিনিটে 50টা আয়াত পড়া হয়ে গেল। মানে এগুলো কে পড়বে বলো? একটা পান খেতে কি 2 মিনিটে একটা পান খাওয়া সম্ভব? হ্যাঁ, কয় মিনিট লাগে বাবা? কনছে আধা ঘন্টা লাগে, 1 মিনিট। জীবনে আপনি কতটা খাইছেন? কত আপনি? 50টা, 500টা? কয়টা পানে 1 বিড়া হয়? 80টা। জীবনে কিনছেন না 1 বিড়া? কত কত বিড়া কিনছেন জীবনে? 3 বিড়া পর্যন্ত কিনছেন। ওই 3 বিড়া শেষ করে ফেলছেন কতদিনে? ভালো কক। এবার বলুন তো দেখি, সূরা ইখলাস 10 বার পড়তে কতক্ষণ? আকলকে জিজ্ঞেস করেন, ময়দানে মাহশরে রব জিজ্ঞেস করলে কি জবাব হবে? হ্যাঁ, হ্যাঁ, আমার এক দুনিয়াতে পাঠাইছিল এর লেগা, বিড়ি খাওয়ার লেগা, গাঞ্জা খাওয়ার লেগা। হ্যাঁ, বিড়ি খাওয়ার লেগে পাঠাইছিল, গাঞ্জা খাওয়ার লেগে পাঠাইছিল, মদ খাওয়ার লেগে পাঠাইছিল। কি লেগে পাঠাইছে? ঠিক আছে, এবার চলেন নিয়ত করি ইনশাআল্লাহ আজ থেকে 5 ওয়াক্ত নামাজ পড়বো ইনশাআল্লাহ। আগামী রমজানে যদি আল্লাহ বাঁচায় রাখে, আল্লাহ যেন আমাদের সকলকে আগামী রমজান পর্যন্ত হায়াত দান করে। রমজান মাসের রোজা রাখবই। এরপরে প্রতিদিন কিছু না কিছু তিলাওয়াত আর কিছু না কিছু জিকির বলেন। এজন্য আমি স্লোগান দেই, নামাজ জিকির, নামাজ জিকির, নামাজ জিকির মুসলমানের জান, নামাজ ছাড়া ইমানদারের বাঁচে কেমনি প্রাণ। বলেন তো নামাজ জিকির, আবার বলেন নামাজ জিকির, নামাজ জিকির, নামাজ জিকির মুসলমানের জান, নামাজ ছাড়া ইমানদারের বাঁচে কেমনি প্রাণ। নামাজ ছাড়া যে মানুষটা, এটা আর ডগ, ডিওজি ডগ একও অভিন্ন। শক্ত হয়ে গেছে কি? ঠিক আছে, ডগ ডগ না কইতান না, বাংলা কইতান না, বাংলা কইলে বেশি মনে কষ্ট লাগে। বলেন নামাজ, বলেন নামাজ ছাড়া ওই মানুষটা কেমন? গরু আর ছাগল। গরু আর কি? গরু নামাজ পড়ে, ছাগল নামাজ পড়ে। তো এরা যারা নামাজ পড়ে না, এরা আর গরুর মধ্যে পার্থক্য কি? গরু খায় ঘুমায় বাচ্চা দেয়, এরাও খায় ঘুমায় বাচ্চা দেয়। বলেন না বাস্তব না বাস্তব? হযরত মাওলানা হাবিবুল্লাহ মিসবাহ এক বিখ্যাত বুজুর্গ ছিলেন। তিনি একবার বলেন যে, হাঁটাদারি বলছিলেন তিনি বলেন যে আচ্ছা, গরু ঘুম থেকে কয়টা বাজে উঠে? তো কেউ কেউ আবেগে বলে 4টা বাজে উঠে, কেউ কেউ 8টা বাজে উঠে। বলেন যে না, উত্তর ঠিক হয় না। গরু ঘুম থেকে উঠার টাইম টেবিল নেই। গরু 2 প্রয়োজনে ঘুম থেকে উঠে, খাবারের প্রয়োজনে আর পেশাব পায়খানার প্রয়োজন। বলেন ছাগল কয় প্রয়োজনে ঘুম থেকে উঠে? কি কি? এবার মোমেন কোন প্রয়োজনে ঘুম থেকে উঠে? নামাজের প্রয়োজনে। বেঈমান কোন প্রয়োজনে ঘুম থেকে উঠে? খাবার আর পেশাব পায়খানা। তাহলে বেঈমান আর গরু আর ছাগল এক। কি বলছি বলেন? তো বেনামাজি আর গরু আর ছাগল বেশ কম কেন? বেনামাজি কয়টা বাজে ঘুম থেকে উঠে? টাইম টেবিল নাই। এই বেনামাজি কয়টা বাজে ঘুম থেকে উঠে? তাহলে আপনি কি গরু না ছাগল না বেনামাজি না মোমেন? মোমেন কয়টা বাজে ঘুম থেকে উঠবে? আকিমিস সালাতা তারাফাইন নাহার
وزلفا من الليل إن الحسنات يذهبن السيئات ذلك ذكرى للذاكرين আল্লাহ তাআলা বলেন তুমি পড়বা নামাজ ফজরে আর সূর্য ওঠার আগে সূর্য ডুবার পরে সুবহানাল্লাহ বলে তুমি সকালে আর সন্ধ্যায় কি পড়বা বলে আর বাকিগুলোর বুঝি নাই এখানে এই দুইটার কথা বলছে বাকি আরেক জায়গা আরেক কথা বলছে তাহলে আমি ঘুম থেকে উঠবো কটা বাজে বলেন সবাই বলেন ইনশাআল্লাহ আবার বলেন ইনশাআল্লাহ এই জন্য আমি বলি ইনশাআল্লাহ ইনশাআল্লাহ হাত উঠাইয়া ওয়াদা করলাম ভাই নামাজ জিকির ঠিক করিয়া মরতে চাই সবাই ইনশাআল্লাহ ইনশাআল্লাহ হাত উঠাইয়া ওয়াদা করলাম ভাই নামাজ জিকির ঠিক করিয়া মরতে চাই সবাই নামাজ জিকির কি আমি বলবো নামাজ জিকির আপনি বলবেন ঠিক করিয়া বলেন নামাজ জিকির আবার বলেন নামাজ জিকির আমরা নামাজ জিকির ঠিক করে মরবো তো ইনশাআল্লাহ এরপরে আল্লাহর নবী বলেন কোন মানুষ যদি 5 ওয়াক্ত নামাজের পরে সুবহানাল্লাহ 33 বার পড়ে আলহামদুলিল্লাহ 33 বার আল্লাহু আকবার 34 বার পড়ে রাসূল বলেন গুফরাত খাতায়াহু ওয়ালাউ কাসুরাত তার গুনাহ যত বেশি হোক না কেন রব্বে কারীম maaf করে দিবে বলেন সুবহানাল্লাহ কতবার আলহামদুলিল্লাহ কতবার আল্লাহু আকবার কতবার আজ থেকে পড়বো এক নিঃশ্বাসে একবার বলেন বিগত জীবনে পড়তাম এক নিঃশ্বাসে 17 বার এখন পড়বো এক নিঃশ্বাসে একবার সুবহানাল্লাহ সুবহানাল্লাহ পড়েন সুবহানাল্লাহ 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 আলহামদুলিল্লাহ 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 আল্লাহু আকবার 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 এভাবে পড়বো তো ইনশাআল্লাহ বিগত জীবনে কেমনে পড়তেন বলেন সবাই বলেন শুদ্ধ পড়তেন না অশুদ্ধ পড়তেন আরে হাজার হাজার মুফতিও অশুদ্ধ পড়ে এই কথা ভুলেও ইয়াদে আসে না মনে আসে না যেটা রাসূল কেমনে পড়তেন বাস্তব না বাস্তব বলেন না কথা বলেন না আপনার নারাজ হয়ে গেছেন বাস্তব না বাস্তব আপনি ইমাম সাহেবের দিকে তাকায় থাকেন ইমাম সাহেবের ঠোঁট আগে চলে না আঙ্গুল আগে চলে কি আঙ্গুল আগে চলে না ঠোঁট আগে চলে একবার পরে 3 বার গনে শোন এত তাড়াতাড়ি শেষ হয় কিভাবে ইল্লামার রাহেম না ইল্লামার রাহেম ইল্লামার রাহেম নাই কিছু মুস্তাসনা নাই কেমনে পড়বো আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা আমার প্রিয় মুর্শিদ হযরত মাওলানা সুলতান আহমদ নানুপুরি রাহমাতুল্লাহ আলাইহি হুজুর যখনই বয়ান করতেন তখনই আয়াত পড়তেন যে আল্লাহ তাআলা আমাকে বানিয়েছেন মওত আর হায়াত বানিয়েছেন শুধুই দেখার জন্য কার আমল কত সুন্দর বেশি দেখার জন্য না সুন্দর দেখার জন্য সুবহানাল্লাহ 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 আলহামদুলিল্লাহ 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 আল্লাহু আকবার আল্লাহু আকবার
আল্লাহু আকবার। এভাবে পড়বো তো ইনশাআল্লাহ। এরপরে আল্লাহ নবী বলেন, কোন মানুষ যদি 5 ওয়াক্ত নামাজের পরে লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহ লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, এই কালেমাটা যদি 10 বার পড়ে, আল্লাহর নবী বলেন আল্লাহ তাআলা তাকে 4টা গোলাম আজাদের নেকি দান করবে। সর্বোচ্চ 2 মিনিট লাগে, সর্বোচ্চ 2 মিনিট। মুখস্থ করেন, লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহ লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহ লাহুল মুলকু وله الحمد وهو على كل شيء قدير. لا إله إلا الله وحده لا شريك له له الملك وله الحمد وهو على كل شيء قدير. পড়বো তো? কবে থেকে পড়বেন? বাবা একটু পান নিয়ন্ত্রণ করেন, একটু বিড়ি নিয়ন্ত্রণ করেন, গাঁজা ছেড়ে দেন, মদ ছেড়ে দেন, আখরাতকে সাজান, আখরাতকে সুন্দর করেন। অচিরেই একদিন আসবে এই জিহ্বা আর নাড়ানো যাবে না। এই জন্য হাকিমুল উম্মত বড় সুন্দর বলতেন, জিহ্বা নড়বে জমিনে আর রব্বে করিমের জিহ্বা নড়বে আরশে আজিমে। হাকিমুল উম্মত বলতেন, জিহ্বা নড়বে যখন, রবের জিহ্বা নড়বে তখন। কি কি ছিল এই মানুষগুলো? এই মানুষগুলো কেমন ছিল? এই মানুষগুলো হায়াত মোবাইলে কেটে গেছে না, না জিকিরে কাটছে? বলেন, এদের হায়াত কি জিকিরে কাটছে না মোবাইলে কাটছে? যদি সুযোগ থাকে কখনো একটু, কখনো 3 দিন তাবলীগে যাবেন, সুযোগ থাকলে কখনো একটা চিল্লা লাগাবেন, সুযোগ থাকলে কখনো একটা 3 চিল্লা লাগাবেন। বলেন না ইনশাআল্লাহ? সুযোগ থাকলে কখনো কোনো আল্লাহওয়ালার মজলিসে যাবেন ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। আমাদের মাদ্রাসা ইসলামিয়া দারুল উলুম সুধন্যপুর কুমিল্লা প্রত্যেক ইংরেজি মাসের শেষ শনিবারে জিকিরের মজলিস হয়। চলমান মাসে এই মার্চ মাসে আগামী শনিবার জিকিরের মজলিস, জোহর থেকে আয়শা, মধ্যখানে আবার বিরিয়ানির ব্যবস্থা আছে। না আবার চিন্তা করবো ভাত খাইবো কই? ভাত খাই না, আমরা বিরিয়ানি খাই। সুযোগ থাকলে শরীক হবেন। আমাদের অনেকগুলো কিতাব আছে আমাদের গাড়িতে, ওই গাড়িতে কখনো সুযোগ থাকলে 1টা 2টা কিতাব কিনে নেবেন। 15টা কিতাব আছে। কখনো সুযোগ থাকলে 1 সেট কিতাব কিনে নেবেন, পড়ার জন্য নেবেন, টেবিলে সাজাবার জন্য নয়, পড়ার জন্য 1 সেট কিতাব কিনে নেবেন। আল্লাহ তাআলা আপনাদের এই মজলিসকে কবুল করেন, আপনাদের সকলের বসাকে আশাকে কবুল করেন। রাত্রে ঘুমাবার সময় কোনো মুসলমান রাত্রে ঘুমাবার সময় যদি ইস্তেগফারের পুরো কালেমাটা 3 বার পড়ে, আল্লাহর নবী বলেন আল্লাহ তাআলা তার গুনাহ মাফ করে দিবে যদি গাছের পাতা বরাবর হয়, যদি বৃষ্টির সংখ্যা বরাবর হয়, যদি ধূলিকণা বরাবর হয়। সুবহানাল্লাহ বলেন। আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আস্তাগফিরুল্লাহাল্লাযী لا إله إلا هو الحي القيوم وأتوب إليه لا حول ولا قوة إلا بالله. أستغفر الله الذي لا إله إلا هو الحي القيوم وأتوب إليه لا حول ولا কুওয়াতা ইল্লা বিল্লাহ। পড়বো তো ইনশাআল্লাহ? সুযোগ থাকলে, সুযোগ কিসের আবার, করতেই হবে, আমাকে পড়তেই হবে। আমি ঘুমাবার সময় পড়বো ইনশাআল্লাহ। মনে থাকবে ইনশাআল্লাহ। গফুরা লাহু, আল্লাহ তার গুনাহগুলোকে মাফ করে দিবে। কাআদাদিল আকতার, বৃষ্টির সমসংখ্যক। সুবহানাল্লাহ। কাআদাদি আওরাকিল আশজার, গাছের পাতা বরাবর। আচ্ছা, এরপরেও তো আমাদের দ্বারা পড়া হয় না। বলেন না বাস্তব না বাস্তব? পড়বো তো ইনশাআল্লাহ।
আল্লাহ আমাদের সকলকে কথাগুলো বোঝা মানা সহজ করে দেন। আল্লাহ আমাদের সকল জিন্দেগি সুন্দর করে দেন, আমাদেরকে আখিরাত সাজাবার তৌফিক দান করেন। আর যারা আখিরাত সুন্দর হয় দুনিয়াও কি হয় বলেন, আর যারা আখিরাত বরবাদ হয়, আখিরাত বরবাদ করে দুনিয়া পৃথিবীর কারণে আবাদ হয় নাই। যে আবাদ হয়েছে এ আবাদ হলো সাময়িক, এ আবাদ হলো ইঁদুরকে ছুটকি দেওয়ার মতো। ইঁদুরকে ছুটকি দেয় না, ইঁদুরকে নারিকেল দেয়, এত সুন্দর করে নারিকেল দিছে, লেকিন নারিকেলের ভিতরে শলা আছে, নারিকেলের ভিতরে বর্ষি আছে, আছে না নাই বলেন? কিন্তু ইঁদুর তো খুশি হয়ে গেছে, আমাকে নারিকেল দিছে, আমাকে কি দিছে? নারিকেল দিছে। আসলে নারিকেল দিছে না নারিকেল ভিতরে আংটা দিছে? নারিকেল ভিতরে কি দিছে? ঢুকছে নারিকেল খেতে, ব্যাস পড়ে গেছে, আটকে গেছে। এরপরে সুবায়, এরপরে কি দেয় বলেন? পানির ভিতরে। এই জন্য পৃথিবীর সব জালেমদেরকে আল্লাহ এভাবে সুভাবে আল্লাহ ছাড় দেন, ছেড়ে দেন না। বলেন আল্লাহ কি দেন? আল্লাহ আমাদের সকলকে আখিরাত সুন্দর করার তৌফিক দান করেন। নিজেদের ছেলে মেয়েদেরকে দিন শিখাবেন। ছেলেদের মেয়েদেরকে দিন শিখানো ছাড়া আপনি বাঁচবেন কিভাবে বলেন তো? ছেলেদের মেয়েদেরকে কোরআন কারীম শিখাইলেন না, আপনি বাঁচবেন কিভাবে? কিভাবে সম্ভব? আপনি ছেলে মেয়েকে দিন শিখাইলেন না। যেন সকলেই নিয়ত করেন, আমি আমার ছেলে মেয়েকেও দিন শিখাবো ইনশাআল্লাহ। মাঝে মাঝে তাবলীগে যাবেন তো ইনশাআল্লাহ? মাঝে মাঝে কোনো হক্কানি রব্বানি আল্লাহওয়ালাদের মজলিসে যাবেন তো ইনশাআল্লাহ? আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিক, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।